হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি মাউন্ট হেই। এটা একটি পাহাড় আর কি, পাহাড়ের উপরে বৌদ্ধ মন্দির। তারপরে আছে ক্যাবল কার, ক্যাবল কারে চড়া যাবে এখান থেকে, এবং সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে যাচ্ছি। এটা হচ্ছে কিয়োতো এবং শিগা প্রিফেকচারের একটা একই সীমান্তে আর কি আছে। এটা বলা যেতে পারে যে কিয়োতো এবং শিগা দুইটা প্রিফেকচারের মধ্যে পড়েছে। তো কিয়োতো অথবা শিগা ঘুরতে আসলে এটা খুবই কাছাকাছি। তো আমরা এখন ট্রেনে যাব। আমার সাথে আছে আমাদের জিতু ভাই, আজকে মূল হোস্ট। আরেকজন জয়েন করবে কিছুক্ষণ পরে আমাদের সাথে। সো দেখি, যাই এবং আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করি। ওকে, আমরা এখানে অপেক্ষা করছি কিছুক্ষণ যে ট্রেনের জন্য। আমরা অলরেডি একটা ট্রেন জার্নি করে এসেছি প্রায় 10 কিলোর মতন। এখন এইখান থেকে যাব আবার পরবর্তী। এটা আমাদের ক্যাম্পাসের পাশেই বলতে পারেন, যে আমরা যেখানে পড়াশোনা করি। আমরা এখন এই জাপানে ক্যাবল কারে উঠতে যাব। আমরা চলে এসেছি অলরেডি। 280 টাকা ভাড়া লেগেছে। হ্যাঁ, এখান দেমাচি না নামে একটা স্টেশন আছে, এখান থেকে চলে আসছি। এখন জাপানের শরৎকালের এই যে ফুল ফল। আমাদের সঙ্গী হচ্ছে 4 জন, ঠিক আছে। এই ভাই আছে রাঙামাটি থেকে, আর জিতু ভাই আছে মুন্সিগঞ্জ থেকে। আর ভাই, আপনার কি মুন্সিগঞ্জের লোক? আর 2 জন মুন্সিগঞ্জের থেকে আছে। তাহলে আমরা এই শরৎকালে একটা ঠান্ডা বাট সুন্দর, গাছের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কি জানি মোমিজি বলে না? মোমিজি বলে, জাপানি ভাষায় মোমিজি বলে এটাকে, যে এই কালারফুল। আমরা এখন যাব ক্যাবল কারে চড়তে। সো এখানে বিষয়টা হচ্ছে জাপানের বিভিন্ন জায়গা থেকে আসা যায়। মোটামুটি গুগল সার্চ করলেই পাওয়া যায় এটা কোন জায়গাতে সবচেয়ে ইজি ওয়ে। আমরা এসেছি আসলে আমাদের বাসা থেকে, তো বাসা থেকে এখানে দূরত্ব প্রায় 15 কিলো। তো মোটামুটি আমাদের খরচ হয়ে গেছে 800 সামথিং এখন পর্যন্ত। সো দেখা যাক তারপরে কোথায় যাওয়া যায়। এই যে আমাদের ওয়াটারফল এখানে আছে, যে পাহাড়ের কালার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, পাহাড়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন দেখেন। এরপরে হচ্ছে হ্যাঁ এই যে জিতু ভাইকে নায়ক লাগছে, যারা ভাবে। হ্যাঁ, পিছনে তো এখানে পোড়া আলু বিক্রি করে, মিষ্টি আলু, প্রায় একটা দাম 400 টাকা মতন। এখানে বার্গার বিক্রি করছে, প্রচুর মানুষ আসছে। এখান থেকে আমরা ক্যাবল কারের টিকিট নিব। ক্যাবল কারের টিকিটের দাম কত দেখছেন নাকি? আচ্ছা, 1000 টাকার মতন আর কি, 1000 ইয়েনের মতন দাম। তো আমরা যাব এখন ক্যাবল কারের টিকিট নিয়ে এখান থেকে ক্যাবল কারে চড়ে আমরা সৌন্দর্য উপভোগ করব। এখানে বার্গার বিক্রি করতেছে। সো এখানে কি আছে, এই যে স্টলগুলোতে হানি টি পাওয়া যায়, হানি টি। সো এখানে আমরা এই যে গাছের কালারগুলো দেখি, যে খুব সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে। সো এই যে আমরা যদি এই প্লেসটাতে যাই, সো এখানে নাম দেওয়া আছে এই মোমিজি মানে যে গাছের পাতাগুলো তো চেঞ্জ হয়ে গেছে, এগুলোকে মোমিজি বলে আর কি। দেখেন যে একদম কি সুন্দর একটা জায়গার মতো। হ্যাঁ, মানে
কি বলবো, এখানে আসার পরে মনে হচ্ছে যে কোথায় ছিলাম। ঠিক আছে, অবশ্য জাপানে প্রত্যেক জায়গায় এরকম হয়ে গেছে। সো আমাদের কাছে খুব একটা মানে মানে খুব অবাক হওয়ার কিছু নাই আমাদের জন্য, কারণ আমরা এটা দেখে আসতেছি। যারা যখন প্রথম আসবেন অবশ্যই এটা অবাক করার মতন। হ্যাঁ, এই ফ্রেমে একটা বসে থাকাও আনন্দের। তা আমাদের সফর সঙ্গী আসলে ওই আপনার টিকিট কাটতে গিয়েছে, মানে আমরা ক্যাবল কারে চড়বো। সো ক্যাবল কারের টিকিটের দাম প্রায় 1000 ইয়েনের মতন, 1000 সামথিং ইয়েন। সো ওই ইয়েনে আমরা ঘুরতে যাব। তো আমরা মনে হয় 4 জন আছি, 4 জন। তো আমরা ঘুরতে যাব এখন। আর এইখানে হচ্ছে এই যে আমার পিছনে দেখেন কি দৃশ্যগুলো। এই যে দেখা যাচ্ছে আর পিছনে দেখা যাচ্ছে লাইন। এই লাইনটা হচ্ছে আসলে টিকিট কাটার জন্য লাইন। টিকিট কাটবে আর কি, ওই যে কেবল কারের এখান থেকে। সো আমরা এখান থেকে যাব, 1000 ইয়েন মতন লাগবে এবং আসতে 1000 ইয়েনের মতন লাগবে। ঠিক আছে, সো দেখি আমরা যাব হয়তো বা কেবল কারে। আসার সময় তো হেঁটে আসবো, এখানে পাহাড়ের ভিতর দিয়ে হেঁটে আসবো। এটা একটা অ্যাডভেঞ্চারের মতনই হবে। সো দেখা যাক কি হয়। আমরা এখন আসলে কেবল কার এখানে বলতে এটা হচ্ছে হলো একটা ট্রেনের মতো, একটা পাহাড়ের উপরে উঠে এরপরে হচ্ছে তো কেবল কার শুরু হয়। এখান থেকে পাহাড়ের মতো একটা ট্রেনের মতো পাহাড়ের দিকে উঠে আর কি। এই যে পাহাড়ের দিকে উঠছে আর কি, পাহাড়ের আসে মাঝখান দিয়ে আমরা একটা ট্রলির মতন আর কি ট্রেনটা এটা উঠছে। খুব ভয়ঙ্কর বিষয়টা, উপরের দিকে কেবল কারে একটু আওয়াজ হচ্ছে আর কি, মনে হচ্ছে চক চক চক। আমরা পাহাড়ের উপরের দিকে উঠতেছি এখন। সো আমাদের এখানে 1.3 কিলোমিটার এবং 9 মিনিটের মতো সময় লাগবে। সো আমরা 9 মিনিট এই জার্নিটা করবো 1000 টাকার বিনিময়ে। 9 মিনিট পার মিনিট 100 টাকার বেশি করবো। Bangladesh. You are very handsome. Oh, thank you. You are tuber. Try to be. Try to be. এখানে আমাদের কথা হচ্ছে একটা তাইওয়ানের একটা লোকের সাথে, তার ফ্যামিলি নিয়ে এসে আসছে ঘুরতে জাপানে। You are very handsome too. We come from Taiwan. Thailand. Taiwan. Technology island. Technology island. Technology. প্রথম দিকে আসলে ওনার তাইওয়ান উচ্চারণটা আসলে আমি আসলে বুঝতে পারি। পরবর্তীতে আমার ভিতরে আসলে ওটা তাইওয়ান বলা হচ্ছে, তো আমি বুঝতে পারি নাই। সো থাইল্যান্ড বাট সে আমাদেরকে দুজন, আমাকে এবং আমার একটা ফ্রেন্ডকেও খুব হ্যান্ডসাম বলে প্রশংসা করেন। You are looking also handsome. Or 他这里一直爬上去啊。জাপানের প্রতিটা ফ্রেমই মনে হয় ক্যালেন্ডারের মতন। আমরা যেমন ছোটোবেলায় ক্যালেন্ডার টানা থাকতো, ক্যালেন্ডারে এই ধরনের দৃশ্য দেখতাম এবং ক্যালেন্ডার নামার না পরে আমরা এটা বইয়ে ইউজ করতাম। যাই হোক, ক্যালেন্ডারের মতন আর কি এত সুন্দর দৃশ্য। জাপানে না আসলে হয়তো আমি ভাবতাম যে ক্যালেন্ডার দৃশ্যগুলো এগুলো আসলে রিয়েল না। এগুলো আসলে রিয়েল বলতে এটা আবার কম্পিউটারে এডিট করা, কালারফুল করা, এই জন্য সুন্দর দেখা যায়। হ্যাঁ, সো জাপান আসার পর বুঝতে পারলাম যে এটা আসলে রিয়েল।
আমরা এই যে এটা জানলা যে দেখছি এটা আসলে পুরো একটা রেল, বাট এটা একটা বলতে পারো যে গ্র্যাভিটির বিপক্ষে মানে উঁচুতে যায় এরকম একটা রেল। এটা রেল দুই পাশে স্কেল মানে অনেকটা ওরকমই গাড়ি। সো এটা ওপরে কেবল আছে অবশ্য, কেবল দিয়ে বাঁধা, এবং নিচে হচ্ছিল ট্রেনের মতন দুই পাশে থাকে ট্রেন লাইনের মতন। সো আশেপাশে দেখেন মানুষগুলা এই যে ঘুরতে আসছে, কি সুন্দর একটা আবহাওয়া। আজকে আবহাওয়াটাও খুবই ভালো ছিল লাকিলি। এই যে বসে আছে, এই যে একটা ব্যাগের পিছনে একটা আর কি পুতুল ঝুলিয়ে রাখছে। সো এরকম জাপানের মেয়েরা আসলে সাধারণত অনেক ব্যাগের ভিতরে 10-12টা এরকম ঝুলে রাখে। আমরা এখন নামছি, এখন এই যে আমাদের ড্রাইভার। সো এখন আমরা এখান থেকে নামলাম, এখান থেকে বের হয়ে গেলাম। সো আমাদের ক্যাবল কারের জন্য, সো ক্যাবল কারটা দেখাই। এই ছিল ক্যাবল কার। এই পাহাড়টা 1.3 কিলোমিটার এখানে আসছি আর কি। 9 মিনিটের মতো জার্নি। 1000 ইয়েন খরচ হয়েছে, বাংলাদেশি টাকা হিসাব করলে 800 টাকার মতন আর কি খরচ হলো। সো পার মিনিটে 1 টাকা, 100 টাকা একটু বেশি। সো এখন আমরা মাউন্ট ফুজি চলে আসলাম। এখন হচ্ছে আসলে আমাদের ঘোরার জায়গা। এর মধ্যে আমার মোবাইলের চার্জও শেষ হয়ে গেল। পাওয়ার ব্যাংক নিয়ে আসা হয়েছে, দেখি কি করা যায়। এই বিউটিফুল মুভমেন্টগুলো ক্যাপচার করতে হবে। সো এখানে চলে আসলাম। এই যে পরিবেশটা দেখার জন্য আসা হয়েছে। এই পরিবেশটা, এই যে পাহাড়, কেবল কার, যাওয়ার সময় হেঁটে যাব। এই যে কত উপরে আছে আমরা, মেবি এটা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে কত মিটার, 800 নাকি 8000 মিটার দূরে জানি, আমি দেখেছিলাম গুগলে। সো ওইখানে দেখা যাচ্ছে এই ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে। আমরা একটু জুম যদি করি, এই যে জুম যদি করি, ওই ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে পাহাড়ের পাদদেশে। তো বিউটিফুল প্লেস। এটা মোটামুটি 4টা 4:30 পর্যন্ত থাকে, হ্যাঁ, এবং 30 মিনিট বা 20 মিনিট পর পর বলতে পারেন যে একটা ট্রেন আসে, বা 30 মিনিট পর পর একটা ট্রেন ছাড়ে আর কি। ট্রেন বলতে কেবল কার আর কি। যেমন এটা ট্রেনের মতনই দেখলাম, এটা পাহাড়ের সাথে কেবল দিয়ে ঝুলানো, বাট পুরোপুরি ঝুলানো না আসলে, নিচে দিয়ে ট্রেনের মতন করা, উপরে কেবল কার সিকিউরিটি হিসাবে আছে, আর নিচে দিয়ে মানে পাতানো আছে ওই রেল লাইনের মতন। সো এরকমই। আমি যদি এদিকে যাই, তো ওইদিকে এখানে হচ্ছে বসার জন্য একটু সিট চেয়ার দেওয়া আছে। আমাদের এদিক থেকে এক্সিট নিতে হবে, নিয়ে ওইখান থেকে, আচ্ছা ওইখান থেকে কেবল কার, মানে এখান থেকে আমরা আসলাম, এখান থেকে যাব এই কেবল কার। আমরা দেখি কেবল কীভাবে ছাড়ে, যে লাইন ধরে রাখছে কেবল কারের জন্য। তো আমরা যদি এখানে যাই, এই যে কেবল কার, হ্যাঁ, রেল লাইন পাতানো আছে, এই যে যাচ্ছে। এটা আরেকটা জার্নি, এখান থেকে এই কেবল কারে যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে আবার আলাদা টিকিট কাটতে হয়, এটা দিয়ে আবার ওসাকার দিকে যাওয়া যায়। ওইখানে অনেক, এখন আমরা যেটা আসলাম সেটা একটা সেশন, এরপর আরেকটা সেশন হয়। সো ওয়ার্ক ইন প্রসেস, ডো নট এন্ট্রি, এখানে এন্ট্রি নেওয়া
যাবে না। সো উই আর জাস্ট ভিজিট করছি আমরা এখানে। সবাই বসে আছে সুন্দর একটা জায়গা নিয়ে। আমার লোক কোথায় আছে? লোকজন আছে। এই যে আমাদের ক্যাবল কার, আমরা এই ক্যাবল কারে উঠবো। আমাদের এখন শাড়ির পিছনে আমি আছি। এই যে আমাদের ভাই আছে মুন্সিগঞ্জ থেকে প্রতিনিধি। এই যে সিরিয়াল, প্রচুর বড় সিরিয়াল। এখন আমরা যাব, আমরা প্রথম, ঠিক আছে। সো এই যে আসলে এই জিনিসটার বলেটা কি? কেবল গাড়ি বলে নাকি? রূপওয়ে কেবল কার হচ্ছে যেটা আসছে। না রূপওয়ে তো এটা ব্র্যান্ডের নাম। না এই জানি এই জান মানে এয়ার জান। আচ্ছা, এটা পুরো জাহাজের মতন একটা দেখতে, ঠিক না? সামনে জাহাজের মতন লাগতেছে না, এটা পুরো উঁচা। হ্যাঁ, জাহাজের মতো আমরা যে লঞ্চে গেলে যেমন যাওয়া লাগে। তারপর আমরা এই যে বের হচ্ছে মানুষগুলো, আমরা এই জায়গায় উঠবো। এখন ভিডিও একটা করতে হবে। ক্যাবল কারটা চালু হয়ে গেল, এখন আমরা যাচ্ছি। এই যে কত উপরে আমরা বুঝতে যাচ্ছে। আবার যদি আমরা এখান থেকে দেখি আমরা কতটা উপরে আছি, এবং যদি দেখি যদি আমরা একটু উপরে যাই, আমরা এখান থেকে দেখি সবচেয়ে ভালো একটা প্লেস পেয়েছি। আমরা ওই জায়গায় যাব, ওইখান থেকে তারপর ঘুরবো ক্যাবল কার। তো ক্যাবল কারে প্রথম আমার অভিজ্ঞতা, একটু ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে। নিচের দিকে তাকালে একটু ভয় ভয় লাগে যে কোন সময় খুলে পড়ে যায়। হ্যাঁ, সো আশা করি জাপানিজ টেকনোলজির উপর বিশ্বাস রাখতে হবে আমাদের, যে আমরা কখনোই পড়বো না, কখনোই না। আসলে বিষয়টা হ্যাঁ, আল্লাহ যদি চায় তাহলে কি করার, 99% গ্যারান্টি আর কি বলা যেতে পারে। সো আমাদের 1000 টাকা এই জার্নিটা, ওই 1000 টাকার ভিতরেই, আমি জানতাম না, আমি মাত্র জানলাম 1000 টাকার ভিতরে জার্নিটা। সো আমরা প্রচুর উপরে আসি, পাহাড়ের উপরে উঠতেছি আমরা। ওই যে এটা ক্যাবল কার এদিক দিয়ে যাচ্ছে। এটার মেবি এটার নাম হচ্ছে রোপওয়ে, না রোপওয়ে। তো আমাদের এই সাইডে পুরা এই যে আমরা একটা খাম্বার সামনে দেখলাম আর কি। সো ভালো একটা অভিজ্ঞতা। সো আমরা এই অভিজ্ঞতাগুলো আরেকটু জুম কমায় নিচ্ছি, তাহলে বোঝা যাবে। এই যে আমাদের সুন্দর একটা পথ যাচ্ছি। এরপরে আমরা এখান থেকে আমরা যাচ্ছি। এখান থেকে আমার কতক্ষণ লাগতেছে, প্রায় মনে হয় 3 মিনিট লাগবে, বোঝা যাচ্ছে। ভিডিওটা ফুল ভিডিও করা। তো আমরা যদি এই ভিডিওতে উপরে উঠি, এখান থেকে ক্লিয়ার দেখা যায়। এই পিছনে নিচে বসে আছে একজন, টাটা দিয়েছি, আমরা টাটা দিয়ে দিলাম কাউকে। তো এখন আমরা চলে আসলাম। এখন এটা একটু ভয়ঙ্কর বিষয় যে ডাল আর উপর উঠবে না, আর উপর উঠবে না কি। এই সবাই পকেট শব্দ, বাংলাদেশে কিন্তু পকেট শব্দ কত মানুষ। আমরা একটু বসার সিট পাইছি এবার, কারণ আমার একটু বয়স কত, এই জন্য আমাদেরকে বসার জন্য সুযোগ দিচ্ছে। এই ভাড়া উঠলেন না? ভাড়া ভাড়া দিয়ে আসলাম, ঠিক আছে, আর কত। এই যে হেই, হ্যাঁ, সানচো, জাপানিজ ভাষা দেখি আমরা পড়ছি, অবশ্য আমরা এটা বুঝতে পারছি জাপানিজ দেখি। যাক, আমাদের ভ্রমণটা একটু বেশি। আমরা এখন নামবো। আমার লইছিল আপনি আছেন মানে আপনি সব জায়গায় আছেন, আপনাকে তো খুঁজে
আমি গেছিলাম বন্ধবী আসিস আমরা পার হয়ে যাচ্ছি এখন। আমরা এখন এদিক দিয়ে চলে যাব। এখান থেকে দেখেন দৃশ্যটা যদি আমরা দেখি জুম করে, এই দেখেন হাই 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 অকারি মাছ। আরে দাঁড়াই না বলছে হ্যাঁ বের হয়ে গেলাম। হাই গাম্বারু মাছ। জায়গাটা আসলে খুব সুন্দর, এবং এখানে সকাল সকাল আসতে, সকালে ব্রেকফাস্ট করতে খুব ভালোই লাগবে আশা করি। আমরা ট্রেকিং করার চেষ্টা করি। এই রাস্তাটা চাইলে যাচ্ছে বারিক আসছে বারিক যাচ্ছে বারিক। বারিক ভাই কি হচ্ছে খেতে? তো আর কোনো ক্লিপ নিতে আসা আমি পারি নাই তেমন কোনো। সো এইখানে হচ্ছে যে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যায়, তো এগুলা অন্য মোবাইল থেকে নেওয়া। সো এরপর আর কোনো ভালো ক্লিপ নিতে পারি নাই।